তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, একেবারে সুপ্রিম কোর্টে আজকে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। শুধুমাত্র রাজনীতিকরণ করা হচ্ছে এবং রাজনীতিকে আপনারা অগ্রাধিকার দিচ্ছেন মানুষের উন্নয়নের থেকে। বিভিন্ন রকম অজুহাত খাড়া করা হচ্ছে। আজকে যখন সুপ্রিম কোর্ট এমনটাই পর্যবেক্ষণে বলছে, তখন বিজেপির বক্তব্য সরকার বদলালেই, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই সব ঠিক হয়ে যাবে, মেট্রো চলতে শুরু করবে। দেখুন, স্বপ্ন দেখার উপরে তো এখনো জিএসটি লাগায়নি কেন্দ্রীয় সরকার, তাই বিজেপি নেতারা স্বপ্ন দেখতেই পারে, তাতে অসুবিধার কিছু নেই। কিন্তু বাস্তব হচ্ছে চিংড়িহাটা হচ্ছে কলকাতার হার্ট। রক্ত সঞ্চালন যদি হার্টে বন্ধ হয়ে যায় তাহলে সারা শরীরে রক্ত পৌঁছবে না। উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতা, উত্তর 24 পরগনার সাথে দক্ষিণ 24 পরগনা, এমনকি হাওড়া হুগলিরও মেন কানেক্টিভিটি কলকাতার সাথে হচ্ছে চিংড়িহাট। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই বলেছিল যে ছুটির দিনগুলো রাত্রিবেলা দেখে যদি কাজ করা সম্ভব হয়, কারণ নইলে রাস্তা অবরুদ্ধ আছে। এখন তো নির্বাচন কমিশনের হাতে পুরো প্রশাসন, তো এখন নির্বাচন কমিশন দিক না অর্ডার, তো বারণ করেনি। সুপ্রিম কোর্টের এখানে একটা স্পষ্ট পর্যবেক্ষণ রয়েছে। অরূপবাবু, আমি আপনাকে একটু বিরত করছি, সেটা হচ্ছে এখন আদর্শ আচরণবিধির কথা আপনারা বলছেন, এটা একটা অজুহাত। তার কারণ এতদিন পর্যন্ত তো যান নিয়ন্ত্রণ করাই যেত, তা তো রাজ্যকে সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট তো আগেই দিয়েছিল। তখন আপনারা পরীক্ষার কথা বলেছেন, তখন উৎসবের কথা বলেছেন, আর এই নির্দেশ তো এমসিসি লাগু হওয়ার আগের। না, ঠিকই তো, এমসিসি চালু হওয়ার আগে যখন, তো এখন এমসিসি চালু থাকতে থাকতে এখন অসুবিধা কি আছে? ইলেকশন কমিশনকে অর্ডার দিতে, এখন সংশ্লিষ্ট এসপি ডিএম দের অর্ডার দিতে তো অসুবিধা নেই, করে দেখাক না। নাকি এখন ওই মোদিজির যাতায়াতে অসুবিধা হবে, নাকি এখন অমিত শাহদের যাতায়াতে অসুবিধা হবে? সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হওয়াটা অসুবিধা নয়। এখন কি মোদিজি আর অমিত শাহ যাতায়াতে অসুবিধা হবে বলে এখন করতে পারবে না? প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এর সুরা হোক, সকলে চায়। এই যে মেট্রোর কথা বলা হচ্ছে, মেট্রো প্রজেক্টটা কে তৈরি করে গেছিলেন? মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন 2009 সালে, তখন সেই সময় অ্যানাউন্স প্রজেক্ট। গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্প ঘোষণা শুধু না, তার জন্য বাজেটারি অ্যালোকেশন, ফান্ড অ্যালোকেশন সমস্ত যিনি করে গেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেট্রো প্রকল্প প্রায় শেষের মুখে বহু আগে হয়ে যেত। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মোদী সরকার তারা দীর্ঘসূত্রিতা করে টাকা বরাদ্দ না করে আটকে রেখেছিল। এখন ভোটের মুখে যখন মনে পড়েছে সেটা নিয়ে নাটক করতে হবে, রাজনীতি করতে হবে। এখন নির্বাচন কমিশনের হাতে ফুল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ওরা অর্ডার দিয়ে করাক না। যদি এতই সহজ হয় বিষয়টা এত সহজ নয়। কারণ চিংড়িহাটা আটকে গেলে পুরো কলকাতার লাইফ সার্কেল আটকে যাবে। চিংড়িহাটা যদি আটকে অবরুদ্ধ হয়ে যায়, কলকাতার যান ট্রাফিক সিস্টেম বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটা প্রপার প্ল্যানিং করে করার কথা রাজ্য সরকার বলেছিল। এরা দীর্ঘসূত্রিতার কারণে বিভিন্ন জায়গায় আসলে কাঁধে রেখে বন্দুক চালানো খুব সহজ। এবার তো ওনাদের হাতে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা চালিয়ে দেখা করে যদি পারে, এতই যদি সহজ হয়। ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল চিংড়িঘাটার অসম্পূর্ণ মেট্রো প্রকল্প নিয়ে, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, কিন্তু রাজ্যের সেই দাবি আজ মোটেই মান্যতা পায়নি। বরং সমস্ত উন্নয়নকেই যেন রাজনীতিকরণ করা না হয়, আজকে সর্বোচ্চ আদালত কিন্তু স্পষ্ট নির্দেশে তা বুঝিয়ে দিয়েছে। হয় মামলা যেন রাজ্য প্রত্যাহার করে নেয়, না হলে মামলা খারিজ করে দেওয়া হবে। সর্বোচ্চ আদালতের আজ এমনটাই পর্যবেক্ষণ। আরো বিস্তারিত জানাবেন বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প যেভাবে জটে আটকে রয়েছে, আজ সেই নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলায় ঠিক কি নির্দেশ সর্বোচ্চ আদালতে? দেখো, এক তো হলো কুসুমিতা, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, এবং রাজ্য সরকারের যে পিটিশন ছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। খারিজ করতে গিয়ে যে অবজারভেশন গুলো রয়েছে কোর্টের, সেটা খুবই কড়া সমালোচনা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। বিশেষ করে যেভাবে যখন কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল সেটাকে কেন ডিলে করা হচ্ছে, এইটা বারবার প্রশ্ন উঠছিল। এবং সবটা দিয়ে রাজনীতি করাটা ঠিক নয়, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছেন কি এটা যে ডিজিপি রয়েছেন বা চিফ সেক্রেটারি রয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল হাইকোর্টেরই, যখন তারা এই সাংবিধানিক ডিউটি তারা পালন করতে পারছিলেন না। এবং এটাকেও একটা পলিটিসাইজ করার জন্য বিজেন্দ্রর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজে রাজ্যের মনোভাব একগুঁয়ে এবং জেরি, কাজ আটকে রেখে একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে রাজ্য। হাইকোর্টকে রাজ্য বলেছিল এখন উৎসবের সময়, আপনাদের কাছে উন্নয়নের থেকে উৎসবই বেশি গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সুপ্রিম কোর্টে বলবে দয়া করে আসুন আমাদের রক্ষা করুন, তা মোটেই সমর্থন করা যায় না। মেট্রো প্রকল্প নিয়ে এভাবেই রাজ্যকে ভৎসনা করলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। সবকিছুরই রাজনীতিকরণ যেন রাজ্য সরকার না করে, এটা উন্নয়নের বিষয়। চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে ভৎসনা করলেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। হাইকোর্ট এই মামলায় যথেষ্ট সংযম দেখিয়েছে। মুখ্য সচিব, ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ছিল বলে রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা সুপ্রিম কোর্টের।
একেবারে সরাসরি সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে তাতে রাজ্য সরকার কার্যত ধাক্কা খেয়েছে। চিংড়িঘাটায় মেট্রো প্রকল্প নিয়ে তাদের অবস্থান নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট মন্তব্য যে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজে রাজ্য একগুঁয়ে মনোভাব দেখিয়েছে, জেদি মনোভাব দেখিয়েছে, কাজ আটকে রেখে একগুঁয়ে মনোভাব দেখিয়েছে রাজ্য। আপনারা হাইকোর্টকে বলেছিলেন এখন উৎসবের সময়, আপনাদের কাছে উন্নয়নের চেয়ে উৎসব বেশি গুরুত্বপূর্ণ, তীক্ষ্ণ মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সুপ্রিম কোর্টে বলবে যে দয়া করে আসুন আমাদের রক্ষা করুন, এটাকে সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছে মহামান্য সর্বোচ্চ আদালত। সবকিছুরই রাজনীতিকরণ করবেন না, এটা উন্নয়নের বিষয়। হাইকোর্ট এই মামলায় যথেষ্ট সংযম দেখিয়েছে। মুখ্য সচিব ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ছিল। রাজ্য সরকারের উদ্দেশ্যে এই কড়া মন্তব্য সর্বোচ্চ আদালতের। যেখানে আসলে সমস্যাই নেই সেখানে অহেতুক রাজনীতিকরণের অপচেষ্টা চলছে। মেট্রো প্রকল্পের কাজে সহযোগিতায় টালবাহানা করেছে রাজ্য, তাতে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত। এটা রাজ্য সরকারের একগুঁয়ে মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য আদালতের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।